গ্রিন ফেন্স লাভারের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা দারুণ ফুল দিয়ে শুরু করছি। এই ফুলটা আপনাদের বাগানে হয়তো আছে কম বেশি। ফুলটার নাম হচ্ছে লণ্ঠন জবা। লণ্ঠন জবা বিভিন্ন কালারে হয়ে থাকে, সেটা হলুদ হয়, ডিপ রেড হয়, আর এই কালারটা হয়ে থাকে। আমার কিন্তু হলুদ আর ডিপ রেডের থেকে এই কালারটা সবচেয়ে বেশি ভালো লাগে। আমার এই গাছটা খুবই ভালো লাগে, সেটার কারণ হচ্ছে এটার মেনটেনেন্স কিন্তু খুবই কম। মানে নর্মাল গার্ডেন সয়েল আর হচ্ছে ভার্মি কম্পোস্ট দিলেই কিন্তু এই গাছ খুব সুন্দর গ্রোথ করে আর প্রচুর পরিমাণে ফুল দেয়। আর মাঝে মধ্যে একটু খোল ভেজানো জল আপনারা দিতে পারেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবেন। যাদের লণ্ঠন জবায় ফুল আসছে না, তো তারা কিন্তু অবশ্যই নর্মাল গার্ডেন সয়েল দেবেন, আর যদি গোবর সার থাকে দেবেন, না হলে কিন্তু নর্মাল খোল ভেজানো জলটা অবশ্যই দিতে পারেন। যদি এর থেকেও বেশি ফুল পেতে চান, মানে একটা গাছে মোটামুটি 200টা ফুল পেতে চান, তার জন্য একটা ট্রিক্স বা একটা আমি সারের কথা বলবো, সেটা একদম ভিডিওর লাস্টে আছে, সেটা ভিডিওটা পুরো দেখতে হবে, তাহলেই জানতে পারবেন। তো ওই জিনিসটা যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন গাছে, তো মোটামুটি 200 থেকে 300টা ফুল পাবেনই। আর ফুলের সাইজও কিন্তু প্রচণ্ড বড় হবে, আর ফুলের কুড়িগুলোও কিন্তু ঝরে যাবে না। লণ্ঠন জবার একটা প্রবলেম থাকে অনেক সময়, লণ্ঠন জবা বেশি রোদ সহ্য করতে পারে না, তো তাড়াতাড়ি মারা যায়। তো এক্ষেত্রে আপনারা অবশ্যই লণ্ঠন জবাকে পুরো ডাইরেক্ট সানে একদমই দেবেন না। ডাইরেক্ট সানলাইট কিন্তু এরা সহ্য করতে পারে না। এরা কিন্তু একটু ছাওয়া জায়গা প্রচণ্ড পরিমাণে পছন্দ করে, হালকা রোদ এটা পছন্দ করে। হালকা রোদ করলে এরা কিন্তু প্রস্ফুটিত হয়, ফুলটা খুব বড় হয় সাইজে। লণ্ঠন জবা শুধু ফুল না, ফুলের পাতাটাকেও কিন্তু অসাধারণ দেখতে। তো প্রচুর বড় গাছ হয়ে থাকলে, ফুল আর পাতা এরম যদি হয়ে থাকে, তো সেটা দারুণ দেখতে লাগে। আর আমরা জানি যে লণ্ঠন জবা কিন্তু অনেকটাই বড় হয়, মোটামুটি আপনারা ধরুন একটা পেঁপে গাছের সমান কিন্তু লম্বা হয় লণ্ঠন জবা। আর লণ্ঠন জবার কিন্তু গোড়াটাও অনেকটা মোটা হয়। তো চেষ্টা করবেন লণ্ঠন জবাকে অলওয়েজ মাটিতে দেওয়ার জন্য। মাটিতে দিলে কিন্তু ফুলটা অনেকটা বেশি পাবেন। আর যে সারটার কথা আমি বলবো, ওটা একটু লাস্টের দিকে আছে, ওটাও আপনারা হয়তো অনেকে ইউজ করেন, কিন্তু কীভাবে ইউজ করেন সেটা আমি জানি না। আমি কিন্তু ওই জিনিসটা একেবারে ডাইরেক্ট গাছের গোড়াতে দিয়ে দিই। গাছের গোড়ায় দিয়ে কিন্তু আমি লণ্ঠন জবার এত ফুল এনেছি। আর শুধু ফুল না, লণ্ঠন জবার ডাল থেকে কিন্তু অনেক গাছও করেছি। লণ্ঠন জবার ডাল থেকে কিন্তু অনেক গাছ হয়। ডালটা খুব সহজেই কিন্তু মানে শেকড় চলে আসে, আপনাদের রুট হরমোন বা কিছু তেমন লাগাতে হয় না। নর্মাল অ্যালোভেরাতে লাগিয়ে বা নর্মাল যদি ডালও আপনারা পুঁতে দেন, তাহলে কিন্তু পাতা গছিয়ে আসবে আর তার মধ্যে কিন্তু ফুল চলে আসবে। তো লণ্ঠন জবা যাদের আছে, তারা অনেক কটা চারা করে নিতে পারেন। সারা বাড়ি যদি লণ্ঠন জবা ছড়িয়ে থাকে, তাহলে কি দারুণ দেখতে লাগে। আর এই ফুল গাছের তো একদমই পরিচর্যা লাগে না। তো এই ফুলটা যারা আপনারা চাইছেন বাগানে হবে, কিন্তু পরিচর্যা কম, পরিচর্যা তেমন করতে পারবেন না, তাহলে কিন্তু লণ্ঠন জবা হচ্ছে বেস্ট। আর যাদের হচ্ছে ইনডাইরেক্ট সানলাইট আছে, আপনারা কিন্তু ব্যালকনিতেও আরামসে লণ্ঠন জবা করে দিতে পারেন। দেখতেও খুব সুন্দর লাগবে, আর ফুলগুলো সাইজও বড় হবে, আর গাছও কিন্তু মরবে না। আর লণ্ঠন জবা কিন্তু প্রচুর জল সহ্য করতে বেশি পারে না, তো বর্ষাকালে এদের একটুখানি চাপের হয়ে যায়। তো মাটিতে এমন জায়গায় দেবেন যাতে সেখানে ড্রেনেজ সিস্টেম দেখবেন একটু ভালো হয়, জল যাতে জমে না থাকে। জল জমে থাকলে কিন্তু লণ্ঠন জবার গোড়াটা পচে যেতে পারে, আর গোড়া একবার যদি পচে যায়, তাহলে কিন্তু লণ্ঠন জবা মারা যাবে। এই গাছ যেমনি হচ্ছে মানে তাড়াতাড়ি হয়ে যায়, মানে ডাল থেকে খুব সহজে হয়ে যায়, তেমনি এই গাছ যদি একবার মানে পাতা শুকোতে আরম্ভ করে, তাহলে এই গাছকে বাঁচানো সোজা নয়। তো এই গাছকে কিন্তু বাঁচানো খুব কঠিন, কিন্তু এই গাছকে করা খুবই সহজ। এই গাছকে কিছু জিনিস আপনারা যদি মানে কেয়ারে রাখেন, তাহলে কিন্তু এই গাছ অনেক ফুল দেবে আর অনেক বছর আপনাদের সাথে থাকবে আর অনেকটা বড় হবে। তো এবার আরও দুটো ভ্যারাইটি আছে, সেই দুটো ভ্যারাইটিও আমার কাছে আছে। তো আজকে শুধুমাত্র এই কালারটা নিয়ে আমি কথা বলবো। অন্য দুটো ভ্যারাইটিও কিন্তু খুব সহজে ডাল থেকে হয়ে যায়। অন্য দুটো ভ্যারাইটির আমার মানে কি বলবো, মানে শেপটা অতটা বেশি ভালো লাগে না। আর যে দুটো আছে সে দুটো মানে আকারে একটু ছোট হয়, আমার কাছে ছোট হচ্ছে, যে অন্যদের কাছে হয়তো বড় হতে পারে। আমার এই কালারটাই কিন্তু সবচেয়ে ভালো লাগে, পুরো মনে হয় একদম লণ্ঠন ঝুলছে। আমি সেদিনকে একটু ভালোভাবে শ্যুট করছিলাম, যাতে আপনাদের দেখাতে পারি ফুলটাকে, ফুলটার সৌন্দর্যটা আপনাদের দেখাতে পারি। যাদের আছে তারা তো জানেন, আর যাদের নেই তারা একটু দেখে নিন। অবশ্যই নার্সারিতে যান, লোকাল নার্সারিতে গেলেই কিন্তু এটা পেয়ে যাবেন। বলবে লণ্ঠন জবা, ওই 50 থেকে 80 টাকার মধ্যে দাম নেবে। আরামসে নিয়ে চলে আসুন, নর্মাল মাটিতে দিয়ে দিন, বা হচ্ছে এমন জায়গায় রোদ আসে না, রোদ কম আসে তেমন জায়গায় দেবেন, বা ব্যালকনিতেও কিন্তু টবে বা ছাদ বাগানে কিন্তু দারুণভাবে এই গাছটা আপনারা করতে পারবেন। এই জবা ফুলকে আপনারা কিন্তু পুরো একটা জবা ফুলে পরিণত করতে পারবেন। আমি করেছিলাম ওটাকে, এরকম ঝুলে থাকে তো পুরো ফোটে না, তো আমি আস্তে আস্তে পাপড়িগুলোকে মানে ফুটিয়ে দিয়েছিলাম, তো সেটা দেখতে দারুণ লাগছিল। আপনারা যদি যখন ফুল ফুটবে, তখন পাপড়িগুলোকে আস্তে আস্তে মানে আস্তে আস্তে করবেন, যাতে ফেটে না যায়, পুরো ফুটিয়ে দেবেন, সেটা দেখতে কিন্তু আরও ভালো লাগবে। কিছু পাপড়ি ফুটিয়ে রাখবেন, কিছুকে এরমই রাখতে দেবেন, তাহলে কিন্তু আরও গাছের শোভাটা বেড়ে যাবে। আমি প্রথম থেকেই বলছি, লণ্ঠন জবার কিন্তু মেনটেন্যান্স একদমই কম। নর্মাল গার্ডেন সয়েল যদি থাকে, সেখানেই পুঁতে দিতে পারেন, গোবর সারও দরকার লাগবে না। আর মাঝে মধ্যে মাসে একবার করে খোল পচা বা খোলের যে জলটা হয় ভেজানো, সেটা দিতে পারেন। আর আমি যে লাস্টে সারটা বলবো, সেটা কিন্তু আপনারা সপ্তাহে একদিন বা সেটা প্রতিদিনই দিতে পারেন, কারণ আপনাদের
কিচেনেই ওই জিনিসটা প্রতিদিনই তৈরি হয়ে যায়। তো এমন নয় যে ওটা দিতে পারবেন না, ওটা আপনাকে কালেক্ট করতে হবে, ওটা অটোমেটিক্যালি আপনাদের কিচেন থেকে চলে আসবে ওই সারটা। যদি সেটা দিয়ে দেন তাহলে আর খোল পচা জলও দিতে হবে না, খোল জলও দিতে হবে না। নর্মাল গার্ডেন সয়েলেই ওই সারটা দিয়ে দিলেই কিন্তু একদম মানে চটচড় করে বাড়বে আপনার লণ্ঠন জবা, প্রচুর বড় হয়ে যাবে, প্রচুর কুড়ি আসবে, আর কুড়ি থেকে কিন্তু প্রচুর ফুল হবে। আর কুড়ি কিন্তু একটাও ঝরবে না, আমি প্রমিস করছি, একটা কুড়িও কিন্তু ঝরবে না, প্রতিটা লণ্ঠন জবা কিন্তু ফুটবে। এই দেখুন, বলতে বলতে আমি লণ্ঠন জবাটাকে কিন্তু ফুটিয়ে দিয়েছিল। আমার দেখতে বেশ ভালো লাগে এরকম ফুটিয়ে দিলে। আপনারাও বলুন কেমন লাগছে দেখতে। আমি আমাদের এই চ্যানেলে এমন সব ভিডিওগুলো আনবো যেগুলো আপনাদের কাজেই লাগবে, যেসব গাছগুলো আপনাদের বিশেষ পরিচর্যা করতে হয় না কিন্তু সুন্দর ফুল পাবেন, শুধু ফুল না, গন্ধ জাতীয় ফুল পাবেন, তো সেগুলোই আমি ভিডিও করে আনবো। তো তার জন্য আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবেন। আমি আমাদের এই চ্যানেলে এমন গাছ দেখানোর চেষ্টা করি যার মেনটেনেন্স, খরচ দুটোই খুবই কম। আপনারা নর্মাল গার্ডেন সয়েলেই করতে পারেন, আর যার জন্য মানে ভার্মি কম্পোস্ট, গোবর সার বা হরেক রকমের মাটি, সেগুলো কিছুই লাগবে না। আর সেটা করেও কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে ফুল পাবেন, যথেষ্ট পরিমাণে ফল পাবেন, যথেষ্ট পরিমাণে সবজি পাবেন, গাছপালাও কিন্তু খুব হেলদি হবে, গ্রোথ হবে। আর সেই ফুলগুলো কিন্তু দুটোই হবে, গন্ধওয়ালাও ফুল পাবেন আর নন গন্ধওয়ালাও ফুল পাবেন। লাস্টে আমি দেখাচ্ছি যে আমার লণ্ঠন জবাটা কিসে আছে। একটা ছোট্ট টবে আছে, 6 ইঞ্চির টবে। তো আপনারা বুঝতেই পারছেন 6 ইঞ্চির টবেও আমি কি সুন্দর এরকম লণ্ঠন জবা করেছি। আর গাছের গুঁড়িটা দেখুন অনেকটা বড় হয়ে গেছে। তো আরেকটু বড় হলেই আমি একে কিন্তু মাটিতে দিয়ে দেবো, যাতে আরও লম্বা হয়ে আরও বাড়তে পারে। আপনারা যারা ডাল থেকে করবো ভাবছেন বা ছোটো চারা গাছ পুঁতবো ভাবছেন, তারা কিন্তু একদমই ছোটো টবে পুঁতবেন, এই 6 ইঞ্চি বা 4 ইঞ্চি যে কোনো টবে। তাহলে কিন্তু আস্তে আস্তে গাছের গ্রোথটা ভালো হবে। প্রথমেই বড় জায়গায় পুঁতে দেবেন না, প্রথমেই মাটিতে পুঁতে দেবেন না, বা প্রথমেই 10 ইঞ্চি 12 ইঞ্চি টবে পুঁতে দেবেন না। প্রথমে চেষ্টা করবেন ছোটো টবে পোঁতার জন্য, তাহলে কিন্তু গাছটা আস্তে আস্তে বাড়তে পারবে ও কিন্তু ভালো ফুল দিতে আরম্ভ করবে। এবার সেই সময় চলে এসেছে যার জন্য আপনারা অপেক্ষা করছিলেন। এই সেই সার যেটা আমি প্রথম থেকে কথা বলছিলাম, যেটা আমি অ্যাপ্লাই করি শুধুমাত্র নর্মাল গার্ডেন সয়েল আর এই সার, আর কিছুই আমি তেমন দিই না। এটা যদি আপনারা কিচেন ওয়েস্ট যেটা বলে, যদি গাছের গোড়ায় দিতে পারেন, প্রতিটা গাছের গোড়ায় ফুল, ফল, সবজি, তাহলে কিন্তু এর থেকে ভালো আর কোনো কিছু হয় না। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি। এর মধ্যে অনেক কিছু আছে, চায়ের শিটে আছে, ডিমের খোলা আছে, আরও আছে অনেক সবজির খোসা। তো দেখা হচ্ছে পরে আবার একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছ লাগান, আনন্দে বাঁচুন। টাটা।